এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হলো। সমস্ত কৃষকদের জন্য চলে এলো বড় চমক। 2026 সালের জুলাই মাস শেষ হতে চলেছে, কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি। ইতিমধ্যে চারিদিকে ফর্ম ফিল আপ চলছে কৃষক বন্ধু প্রকল্পের। আর এই ফর্মটা হলো যাচাইকরণ ফর্ম, যেটা আপনারা অনেকেই বর্তমানে ফিল আপ করে দিয়েছেন। যারা এখনও ফর্ম জমা করেননি তারা অবশ্যই ফর্ম জমা করে ফেলুন, তা না হলে 30শে জুলাইয়ের পর আর ফর্ম জমা নেওয়া হবে না। এবার কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম যারা জমা করেছেন তাদের কিন্তু যাচাইকরণ চলছে। এবার কারা কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আর কারা পাবেন না তার চূড়ান্ত তালিকা খুব তাড়াতাড়ি প্রকাশ হতে চলেছে। এবার কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় যাদের নাম থাকবে তাদের এবার 2 কিস্তি একসঙ্গে দেওয়া হবে। আমরা সকলেই জানি তৃণমূল সরকার 2টি কিস্তিতে খরিফ ও রবি এই 2টি সিজনে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিত জমির পরিমাণ অনুযায়ী, কিন্তু এবার 2026 সাল থেকে একটি কিস্তিতে দেওয়া হবে 2টি কিস্তির টাকা, অর্থাৎ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। সেই সঙ্গে এই প্রকল্পে যে নিয়মগুলি চালু ছিল সেগুলি কিন্তু বদলে গেল। কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন নিয়ম পরিবর্তন হয়েছে এবং কৃষি দপ্তরের তরফে অফিস থেকে এইমাত্র যে আপডেটটি এসেছে, এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের কিস্তিগুলি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পে বড় আপডেট, টাকার পরিমাণ বাড়ল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার কৃষকদের জন্য বড় সুখবর। কৃষি দপ্তর সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। জুলাই মাস শেষ হতে চলেছে, অথচ এখনও 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের কোনো কিস্তির টাকা অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টেও পৌঁছায়নি। এই পরিস্থিতিতে রাজ্যে লক্ষ লক্ষ কৃষকের উদ্যোগ তৈরি হয়েছিল, তবে এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আগে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বছরে 2বার টাকা দেওয়া হতো। যাদের 1 একরের কম জমি ছিল তারা বছরে মোট 4,000 টাকা পেতেন এবং যাদের 1 একরের বেশি জমি ছিল তারা মোট 10,000 টাকা পেতেন। কিন্তু 2026 সালে এখনও পর্যন্ত একবারও টাকা না আসায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে যে এবার 2 কিস্তির টাকা একসাথে দেওয়া হতে পারে। এখন প্রশ্ন হলো, কোন কোন কৃষক 2 কিস্তির টাকা একসঙ্গে পেতে পারেন? সূত্র অনুযায়ী যেসব কৃষকের ভেরিফিকেশন সম্পূর্ণ হবে এবং যাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে তারাই একসাথে 2 কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনার তালিকায় রয়েছেন। যাদের জমির নথি, ব্যাংক অ্যাকাউন্ট, আধার ও অন্যান্য তথ্য সঠিক আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। কৃষি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকরাই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। যাদের জমির কাগজপত্র সঠিক আছে, আধার ও ব্যাংক অ্যাকাউন্টের নাম মিল রয়েছে, ভোটার কার্ড সঠিক আছে এবং SIR তালিকায় নাম রয়েছে তাদের যোগ্য বলে বিবেচনা করা হবে। পাশাপাশি পরিবার থেকে একজনকেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পের জন্য যোগ্য তারা যদি PM কিষাণ প্রকল্পের শর্ত পূরণ করেন তাহলে PM কিষাণের টাকা পেতে পারেন। অর্থাৎ একসাথে 2টি প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ থাকছে যোগ্য কৃষকদের জন্য। টাকা কবে থেকে দেওয়া হবে? সূত্রের খবর অনুযায়ী 30শে জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরপর আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত নামের তালিকা ওয়েবসাইটে আপডেট করা হবে। কৃষকেরা তখন অনলাইনে নিজেদের স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকলে 15ই আগস্টের পর থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা
যোগ্য ও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হতে পারে। তবে এই টাকা সবাই পাবে না। কিছু কৃষককে এই তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। যেমন যেসব কৃষক মারা গেছেন তাদের নামে আর টাকা দেওয়া হবে না। যাদের ডকুমেন্ট ভুল রয়েছে এবং সেই ভুল সংশোধন করা হয়নি তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না। যাদের নিজস্ব চাষযোগ্য জমি নেই, যারা প্রকৃত কৃষক নন, তারাও এই প্রকল্পের সুবিধা পাবে না। এছাড়া এসআইআর তালিকা থেকে নাম বাদ পড়লে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যাবে না। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এবার বড় আপডেট সামনে এসেছে। 2026 সালের বকেয়া কিস্তির টাকা 2 কিস্তি একসঙ্গে দেওয়ার সম্ভাবনা, নতুন ভেরিফিকেশন নিয়ম এবং যোগ্য অযোগ্য কৃষকদের তালিকা, সব বিষয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই যেসব কৃষক এখনও ডকুমেন্ট যাচাই করেননি তারা দ্রুত সমস্ত নথি ঠিক করে নিন এবং অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।